এই মেরাজের মধ্যে তো যত যা কিছু আমরা দেখি সব মেরাজের মাধ্যমে হয়েছে। আর মেরাজের স্মৃতিধন্য হচ্ছে ফিলিস্তিন এবং মক্কা। দুটো পবিত্র ভূমির রক্ষায় মুসলিম উম্মাকে জীবন দিতে হবে, কোনো দিন একের কোনো ছাড় দেওয়া যাবে না। মেরাজের কোনো শিক্ষা আমরা ভুলে গেছি। মূল বিষয়টা হচ্ছে মেরাজের শিক্ষা এবং সেখানে তার তাৎপর্য এবং সেখানে আল্লাহ রাসূল কী কী নিয়ে এলেন, তার ভূমিকাটা কী ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক যুক্তিতে যান নাই, বলে এ তো বায়তুল মুকাদ্দাস, আরে এ তো দুনিয়াতে, আর আসমানি খবর আমরা ডেলি পাই সকাল সন্ধ্যায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মেরাজ নবীর উপরে আমাদের লিখিত প্রবন্ধটা গতকালকের ইনকিলাবে বের হয়েছে। যারা দেখেছেন তারা দেখেছেন। মেরাজ কবে হয়েছিল এই বিষয়ে নির্দিষ্ট করে বলার কোনো উপায় নেই। বাংলাদেশে এটা চলতে 27শে রজব নাকি রজব হিসাবে যারা দিবস পালন করেন তাদের সুবিধার জন্য 27শে রজব করা হয়েছে, কিন্তু এটা আদৌ ঠিক নয়। কোন তারিখে মেরাজ হয়েছিল এটা সম্পূর্ণরূপে অস্পষ্ট। তো মেরাজ বিষয়টা তো সঠিক, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। কবে কোথায় কীভাবে হয়েছিল এগুলো সব ব্যাখ্যা আছে, কিন্তু কোন তারিখে হয়েছিল সঠিকভাবে বলার উপায় নাই। এ তারিখকে বিষয়টি গোপন রাখার বা অস্পষ্ট রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে মুসলমান অনুষ্ঠান সর্বস্ব না হয়ে পড়ে। একদিন খুবই বড়সড় অনুষ্ঠান পালন করে ভাবলাম মেরাজ পালন করা হয়ে গেল, তো মেরাজের কোনো শিক্ষা আমরা ভুলে গেছি। মূল বিষয়টা হচ্ছে মেরাজের শিক্ষা এবং সেখানে তার তাৎপর্য এবং সেখানে আল্লাহ রাসূল কী কী নিয়ে এলেন, তার ভূমিকাটা কী ছিল। আজকের যে ফিলিস্তিনের উপর জুলুম হচ্ছে এই প্রেক্ষাপটে মেরাজের গুরুত্ব জানা খুবই জরুরি। আর এই জন্য আমরা এটা লিখছিলাম। আল্লাহ পাক বলছেন, দেখো সুবহান, সুবহান শব্দটা ব্যবহৃত হয় বিস্ময়কর অর্থে, অলৌকিকত্বের অর্থে। সুবহানা দিয়ে আয়াত শুরু হচ্ছে, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন। বান্দা নিজে যায়নি, আল্লাহ তাকে নৈশ ভ্রমণ করিয়েছেন। কোথা থেকে? মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদুল আকসার চারিপাশ এলাকাকে আমরা বরকতমণ্ডিত করেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সব কিছু শোনেন এবং দেখেন। অর্থাৎ তোমরা সেই মসজিদুল আকসার সম্মান রাখছো কি না রাখছো, কী বলছো কী বলছো না, সব কিছু আল্লাহ শুনছেন এবং দেখছেন। এই আলোচনার মধ্যে অনেক কিছু এসে গেছে। প্রথম কথা হচ্ছে ইসরা, এখানে তো মেরাজের কথা নাই। বনু ইসরাইলের প্রথম আয়াতে ইসরার কথা এসেছে, অর্থাৎ মক্কা থেকে বায়তুল আকসা, এই যে আশাটা। এরপরে সূরা নজমের 13 থেকে 18 পর্যন্ত 6 আয়াতে মেরাজ সম্পর্কে এসেছে। মেরাজ অর্থ সিঁড়ি, আমরা লিফটে উঠি না, এটাই ধরে নেন মেরাজ। সেখানে দিয়ে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইজ ইউগাশশিল সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এটা হচ্ছে মেরাজ। কীভাবে হলো? আল্লাহ বলছেন, লাকাদ রাআহু নাজলাতান উখরা। জিবরিলকে আল্লাহ রসুল দেখেছিলেন আর একবার। কোথায়?
ইনদা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা ওই পর্যন্ত একটা কুল গাছ বলা হচ্ছে। মুনতাহা মানে শেষ সীমা, যার উপরে আর যাওয়া যায় না। বান্দার সমস্ত আমল ওই পর্যন্ত ওঠে, ভালো আমল যেগুলো আমরা করি এসবগুলো ওই পর্যন্ত ওঠে, ওখান থেকে আল্লাহর কাছে পৌঁছে। কিন্তু যেসব আমল আল্লাহ কবুল করেন না, দুষ্ট লোকদের আমল ওখান থেকে ব্যাক করে নিচে নামিয়ে দেওয়া হয়, তার কবরে চলে যায়। ইনদাহা জান্নাতুল মাওয়া, যেখানে আছে জান্নাতুল মাওয়া। আদম ছিলেন প্রথমে তো জান্নাতুল মাওয়াতে, সেখান থেকে তো দুনিয়া আসছে। কুল্না হাবিতু মিনহা জামিয়ান ফাম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, আমি বললাম তোমরা নেমে যাও জান্নাত থেকে সবাই, অতঃপর যখন তোমাদের কাছে আমাদের কোনো হেদায়েত পৌঁছবে, যারা সেই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয়ের কারণ নেই, তাদের কোনো চিন্তার কারণ নেই। কিন্তু আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা অবিশ্বাস করবে এবং আমার আয়াত সম্পর্কে মিথ্যা মনে করবে, মিথ্যারোপ করবে, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে চিরদিন থাকবে। যে নাহাবিতু মিনহা জামিয়ান, নেমে যাও এখান থেকে সবাই। কোথার থেকে নামবে? জান্নাতুল মাওয়া থেকে। সেটি আল্লাহ বলছেন ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার উপরে হলো জান্নাতুল মাওয়া। এই ইউগাশি সিদরাতা মা ইয়াগশা, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে অবস্থা কি হলো, পুরা কুল গাছটা ঢেকে গেল। মা ইয়াগশা যেমনভাবে ঢাকার ব্যাখ্যা নেই, এটা বুঝে নিতে হবে। হঠাৎ আসমানের মতো অন্ধকার হয়ে পুরো সিদরাতুল মুনতাহা ঢেকে গেল। এই সময় জিবরিল আল্লাহ রসুলকে ছেড়ে গেলেন, উনি একা হয়ে গেলেন। মা যাগাল বাসার ওয়া মা তাগা ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এই সময় আল্লাহ রসুলের চোখ বিভ্রান্ত হয়নি, তার হৃদয়ও সীমালঙ্ঘন করেনি। আল্লাহ তাকে ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তার প্রতিপালকের বহু নিদর্শন তিনি সেখানে দেখলেন। কি দেখলেন? ব্যাখ্যা হাদিসে আছে। ওইখানে আল্লাহ পাক তাকে ওহী করলেন 50 ওয়াক্ত সালাতের। উনি ফিরে আসার সময় মুসার সঙ্গে দেখা হলো। মুসা বলল, তুমি পারবে না, আমার উম্মত অবাধ্যতা করেছে, তোমার উম্মত 50 ওয়াক্ত সালাত ডেলি আদায় করবে, কোশ্চিন করে পারবে না, আবার ব্যাক করো। চলে গেলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে সুপারিশ করলেন, আবার এলেন, আবার গেলেন, বারবার সুপারিশ করে শেষে আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত নির্ধারণ করলাম ফরজ হিসাবে। প্রতি ওয়াক্তের সালাত যে 10 নেকি বৃদ্ধি পায়, 50 ওয়াক্ত নেকি 5 ওয়াক্তেই তোমাদের উম্মতের জন্য আমাকে দেওয়া হলো। বলে আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অত্যন্ত বড় পাওয়া। 5 ওয়াক্ত সালাতে সবচেয়ে বড় পাওয়া। এর মধ্যে আল্লাহর বিশেষ রহমত আমাদের জন্য নাজিল হয়েছে। যারা মনে করেন যে আমরা ভালো মুসলমান, সালাত পড়া কি দরকার, কলব সাফ তো দুনিয়া সাফ, না, কলব সাফ হলে হবে না, তাকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। হাদিসে তার ব্যাখ্যা এসে, যদি তোমাদের বাড়ির পাশ দিয়ে একটা নদী প্রবাহিত হয় আর সেখানে যদি তোমরা 5 বার দৈনিক গোসল করো, তাহলে দেহে কি কোনো ময়লা থাকে? আল্লাহ তো জিজ্ঞেস করছেন। যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করেন তাদের অন্তর জগৎ পরিচ্ছন্ন হয়ে যায়। আর অন্তর যদি পরিচ্ছন্ন না হয়, দেহ পরিষ্কার হইতে কোনো লাভ নেই। এজন্য ইসলামে আধ্যাত্মিক ইবাদতকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই জন্যই বলা হয়েছে রাত্রির সালাত আদায় করা দিনের সালাত আদায়ের চেয়ে বেশি উত্তম, কারণ নিরিবিলি সময় তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে সব কথা বলা যায়। হাদিসের ব্যাখ্যা আছে, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, মুসল্লি যখন সালাত আদায় করেন তখন তিনি তার প্রতিপালকের সঙ্গে কথা বলেন, গোপনে আলাপ করেন। অথচ অন্যান্য ধর্মের লোকেরা ধ্যান করে, অনেক কিছু করে। খ্রিস্টান ভাইরা
একটা ওদের এক ক্রুশ বানিয়েছে, তার সামনে দাঁড়িয়ে চুকে দাঁড়িয়ে থাকে। ওগুলো সচক্ষে দেখেছে কাজ করাগুলো। কী করলেন? ধ্যান করলো। কি ধ্যান করলেন বলতে পারেন না। আপনারা ধ্যান করেন আর আমরা কিন্তু আল্লাহর সাথে কথা বলি, কোনটা ভালো? এবার আসেন, এই আয়াতের মধ্যে 4টা বিষয় ইঙ্গিত রয়েছে। এক, ইসরা ও মেরাজের পুরো ঘটনাটি রাত্রির শেষাংশে স্বল্প সময় একবার মাত্র সম্পন্ন হয়েছিল। লায়লান শব্দের মধ্যে যার ব্যাখ্যা আসছে, লায়লান মানে ইসমে নাকরা, একটি রাত্রে। তা যেহেতু নাকরা এসে গেছে, রাত্রি একটা অংশে, পুরা রাত্রি নয়। 2 নম্বর ঘটনাটি ঘটেছিল জাগ্রত অবস্থায়, সশরীরে, স্বপ্নের অবস্থায় নয়। স্বপ্ন হলে তো কোনো বিষয়ই না, আমরা স্বপ্ন তো ঢাকায়ও যাই, পারলে আমেরিকাও ঘুরে আসি। তো স্বপ্নে হলে তো কী লাভ? বাস্তবে হয়েছিল বলে তো একদল নবমুসলিম মোরতাদ হয়ে গেছিল, মোহাম্মদ একটা ভণ্ড নবী। কারণ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ঘোড়ায় বা উঠে গেলে কমপক্ষে 2 মাস লাগে যাতায়াতে। আর 2 মাসের পথ এক রাতে ঘুরে আসলে যদি কেউ বলে, তার লোক পাগল ছাড়া কী বলবে? ফলে কাফেরদের প্রশ্নোত্তরের সামনে একদল লোক ওনাকে মোরতাদ বলে দিল। তারা মোরতাদ হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল। সেই সময় আবু বকর সিদ্দিক তাদের সামনে গিয়ে হাজির। সবাই বলছে, এই তোমার লোক তো পাগল। কেন? ওই এক রাত্রে চলে আসছে বাইতুল মুকাদ্দাস ঘুরে। তা আবু বকর কী বললেন? আর এর চেয়ে তো অনেক বড়ো খবর তার কাছ থেকে আমরা পাই। সকাল সন্ধ্যায় তিনি আমাদেরকে আসমানের খবর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। এ তো খালি বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, আসমান তো ঘুরে আসলে আমরা তো বিশ্বাস করি, আর তুমি তো বাইতুল মুকাদ্দাস বলছো। এই কথা শোনার পরে ওদিন থেকে তিনি আবু বকর সিদ্দিক নামে পরিচিত হয়ে গেলেন। বললেন আলহামদুলিল্লাহ, আমাদের কর্তব্য সিদ্দিক হওয়া। প্রতিটি বিষয় আমাকে বুঝতে হবে, বুঝতে বুঝতে জীবন শেষ আগে বোঝা শেষ হবে না। বিজ্ঞান এখন বোরাকের রিসার্চ করে তারা বৈদ্যুতিক রকেট বানাচ্ছে, ভূমণ্ডল নবমণ্ডল ঘুরে বেড়াচ্ছে না। এখন গত সপ্তাহে পত্রিকা পড়ে দেখেন, এই সূর্যের পেটের মধ্যে 60টা পৃথিবী আছে, বলে নেই পত্রিকায়? এক পৃথিবীতে আমরা কেউ জানি না। আমরা শিক্ষা সফর করি বছরে একদিন, যেখানে যাই না, চিনি না, জানার জন্য। বাংলাদেশের ছোট্ট একটা দেশ না, ম্যাপে তো খুঁজেই পাওয়া যায় না। এর সব কিছু কি আপনারা কেউ চেনেন? চিনি না। তাই এই পৃথিবীটা যদি আমরা চিনতে যাই, সারা বছর ঘুরলেও হবে না। আর এখন তো প্লেনে যাওয়া যায়। এরপরও যদি এরকম 60টা পৃথিবী এক সূর্যের পকেটে থাকে, পেটের মধ্যে থাকে, তারও কত আছে আল্লাহ ভালো জানে। এখন তো আলোকবর্ষ হয়েছে, মিনিটে, এই সেকেন্ডে 3000 কিলোমিটার যায়। এটা 1 বছর হলে কত বছর হয়? তো সেইটার বলা হচ্ছে 100 কত আলোকবর্ষ পরে ওগুলি পাওয়া যাবে, 188 আলোকবর্ষ পরে। দেখা যাচ্ছে মানুষের জ্ঞানের, জানার, বুঝার বহু কিছু বাকি রয়েছে, কিন্তু আবু বকর সিদ্দিক যুক্তিতে জান নাই। বলে এ তো বাইতুল মুকাদ্দাস, আরে এ তো দুনিয়াতে, আর আসমানি খবর আমরা ডেলি পাই সকাল সন্ধ্যায়, এটা কোনো ব্যাপারই না। এই যে আকীদা, বিশ্বাস করার যে মেজাজ, এটা যার মধ্যে থাকবে সে আখিরাতে মুক্তি পাবে। যার মধ্যে কোরআন হাদিসের উপরে এই বিশ্বাস আছে, আমরা আশা করতে পারি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। আর যদি এই বিশ্বাসহীনতার মধ্যে আমরা থাকি, বা দুর্বল বিশ্বাসী হই, বা সন্দেহবাদী হই, তাহলে আমার কোথাও মুক্তি নেই। বেআব্দি বলার মধ্যে, আব্দ মানে কি? এটা দেহ না, দাস। আত্মা এবং দেহ মিলিত একটা দাস হয়। আমরা যারা বসে আছি মুসলিম, আমার সবাই একজন আব্দুল্লাহ না, প্রত্যেক তো আমরা আল্লাহর দাস। যদি ভেতরটা রুহুটা না থাকতো, তাহলে কি আমাদেরকে এই দেহর কোনো মূল্য ছিল? আবার শুধু রুহু থাকলে তো
দাস হয় না। রূহ এবং দেহের মিলনেই একটা জীবন্ত মানুষ হয়। এটাই বোঝা যায় এই বিষয়টা ছিল সশরীরে। প্রথম দিকে অনেক সাহাবী এতে অবিশ্বাস করেছিলেন, কিন্তু পরে তারা সবাই এক হয়ে গেছেন যে কোনো সমস্যা নেই। 25 জন সাহাবী থেকে একবার মুতাওয়াতের বা অবিরত ধারায় হাদিস বর্ণিত হয়েছে, অর্থাৎ এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই। ইবনে কাসির বলছেন মেরাজের ঘটনাটি সমস্ত মুসলিম উম্মাহ এক বাক্যে বিশ্বাস করেছে। কিছু সংখ্যক জিন্দিক ও মুলহিদ এটাতে সন্দেহ আরোপ করেছে। আমরা কিছু সংখ্যকের মধ্যে যাব না সবার সঙ্গে থাকবো, এটা বুঝতে হবে। পৃথিবীর সকল জ্ঞানী মণ্ডলী সবাই এটাকে স্বীকার করেছেন, এবং বিজ্ঞানীরা যারা মুসলিম নন তারাও কোরআনকে বিশ্বাস করে বলেই তো তারা এগুলো রিসার্চ করছে। যদি সে যুগে মোহাম্মদ যেতে পারে, এ যুগে আমরা একটু চেষ্টা করে দেখি না। ওরা চেষ্টা করতে সারা জীবন কাটাবে, পাবে না কিছুই। এমনকি যে কদিন আগে মারা গেল না গত বছর, কি ফ্রান্স, কি বুঝলাম না, স্টিফেন হকিংস, সে তো অত্যন্ত বড় ধরনের নববিজ্ঞানী ছিল। আইনস্টাইনের পরই তার নাম দেওয়া হয় এই যুগের লোক। কিন্তু উনি ওই নববিজ্ঞানে মৃত্যু খুঁজে পায়নি। মানুষ মরে না, দেহ মরে। অতএব কিয়ামত বলে কিছু নাই, মৃত্যু বলে কিছু নাই। তো বেটা তুমি মরে গেলি কেন? নিজে প্রমাণ দিচ্ছে যে আসলে মৃত্যু বলে কিছু নেই, যে আমি বলেছি আসলে ভুল, আমি তো মরে গেলাম, ঠেকাতে পারল? মরতে হবেই। এই মৃত্যুর মালিক মানুষ নয়, আল্লাহ। জন্মদানের মালিকও মানুষ নয়, ওটাও আল্লাহ। যে রুহুটা আমার ভেতরে আছে জীবনে আমরা দেখতে পাইনি, ও যার হুকুমে এসছে তার হুকুমেই যাবে, তোমার ঠেকানো কোনো কায়দা নেই। বহু লোক প্যারালাইজড হয়ে পড়ে আছে ঘরে, মরেও না, কিছু না, পরিবারের লোক সাহেব এটা মরে না কেন? আমাদের প্রধানমন্ত্রী বলেনি বিরোধী দল নেত্রীকে, শুনছি মরবে মরে মরে, তো পড়ে আছে দেখতেছি, বলেনি? পড়ে থাকা যে কি কষ্ট, প্রধানমন্ত্রীর প্রতি আল্লাহ রহম করেছেন না, আমরা তো নিরাপত্তা কামনা করি। উনি তো পড়ে নেই, যিনি পড়ে আছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী। তাকে উনি ঠাট্টা করলেন, কিন্তু একটু ভালো হয়নি। এটা যে কোনো সময় আপনার ভাগ্য হয়ে যেতে পারে। আল্লাহ তাকে রেখে দেখানোর জন্য। যারা অসুস্থ হয় তারা সুস্থ মানুষের জন্য পরীক্ষা নয়। প্রতিবন্ধী মায়ের কোল ঠান্ডা করে একটা সন্তান, কিন্তু এই প্রতিবন্ধী বাচ্চাটি তার জীবনের সান্ত্বনার স্থল। যারা প্রতিবন্ধী সন্তানের বাপ বা মা, তাদের স্নেহ ভালোবাসা সুস্থ ছেলের চাইতে ওই প্রতিবন্ধীর প্রতি বেশি, তাই না? কেন হয়? আল্লাহ পাক এমনি করেই ফিতনা আকারে সৃষ্টি করেন মানুষকে। অনেক দেখেন, অনেক বাপ মা সন্তান পাচ্ছে না, দেখতে পাচ্ছেন। তাদের সান্ত্বনা কি? সেখানেও সান্ত্বনা আছে যে পৃথিবীর মানব বংশধর সংখ্যা ভারসাম্য রক্ষার দায়িত্ব মানুষের নয়, এটা আল্লাহর। একজনের 10-12 সন্তান, আমি তো সচক্ষে দেখেছি 26টা সন্তান বাপ মাকে আমি দেখেছি। একেবারে বড় মেয়ের সঙ্গে তার মায়ের চেহারা বোঝা খুব মুশকিল। সবাই হাস্যোজ্জ্বল চেহারা, মানে তারা আপনাদের কোনো কল কবজা খাটায়নি, যেভাবে এসেছে সেভাবে হয়েছে। প্রত্যেকেরই স্বাস্থ্য ভালো, প্রত্যেকের চেহারা ভালো, তারা খুব হাস্যোজ্জ্বল। এটা দেখেছি 71 সালে ইন্ডিয়াতে পালালেন সব মানুষ, তখন দেখেছি আমি। এটা আমাদের হাটকলায় সবাই তাদেরকে দেখার জন্য গেছিল। 26টা সন্তানের বাপ মা এসছে, সবাই মনে তাজা আগবে। মা আর মেয়ে পার্থক্য বোঝা খুব মুশকিল। কারণ মেয়েদেরকে সন্তান দানের জন্য যে যোগ্যতা ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন, তারা সেখানে বাধা সৃষ্টি করেনি বলেই তো স্বাস্থ্য ভালো আছে। আর এখন 2টা বাচ্চা নিয়ে রোগ জ্বর দেহ নিয়ে মা সারা বছর ঘুরে বেড়ায়। খেয়াল করছেন বিষয়টা? হয় মেয়েটা ফুলে যাচ্ছে, অথবা শুকিয়ে যাচ্ছে, আর ট্যাবলেট ক্যাপসুল তোর সঙ্গে সাথী। ভাত খাওয়ার আগে একটা ট্যাবলেট খেয়ে নেয়, গ্যাসের ট্যাবলেট, পরে যে আবার খায়। তো
তার মানে আল্লাহর রাস্তাও বন্ধ করে তাকে দুনিয়াতে পোহাতে হবে। প্রতিটি বিষয় আল্লাহর দেওয়া বিধানকে যদি মানুষ মেনে নিত, আজকে মানুষের মধ্যে কষ্ট হতো না। জাপান, ফ্রান্স, ভারত যারা এসব কাজ করেছে, ভ্রূণ হত্যা করেছে, তাদের এখন যুবক নাই, কর্মক্ষম লোক নাই। ফলে কলকারখানা চালাতে গেলে যুবক লাগে না, পাচ্ছে না। এখন তারা পুরস্কার ঘোষণা করছে, একটা মেয়ে সন্তান বা একটা ছেলে সন্তান যদি হয় এত টাকা পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, এরাই 30 বছর আগে ঘোষণা করেছিল চীনে যে এক সন্তানের বেশি সন্তান হবে না। এখন চীন উল্টা পুরস্কার দিচ্ছে, যত সন্তান হয় 5 সন্তানের জন্য এত টাকা দেওয়া মাসে মাসে। এখন কেন? ঠেলার নাম বাবাজি। আল্লাহর প্রতিটি বিধানই বান্দার কল্যাণের জন্য, এই বিষয়টা মনে রাখতে হবে। পুরা ঘটনাটি ঘটেছে রাত্রির এক অংশে। এটা দিয়ে প্রমাণ করে যে বৈদ্যুতিক শক্তি আর সাধারণ শক্তি এক নয়। চোখের পলকে আরশ থেকে ফেরেশতা চলে আসছে দুনিয়াতে। কোথায় আরশ আর কোথায় দুনিয়া? চোখের পলকে। কারণ এখন তো বোঝা যাচ্ছে সব বৈদ্যুতিক শক্তি। 2 নম্বর হচ্ছে ঘটনাটি হয়েছে জাগ্রত অবস্থায় সশরীরে, যেটা একটু আগে বললাম। 3 নম্বর হলো তাকে আবদিহি, আল্লাহর বান্দা বলে অত্যন্ত উচ্চ সম্মান দান করা হয়েছে। কোন স্নেহাস্পদ ব্যক্তিকে নাম ধরে ডাকে মুরব্বীরা, তাই না? নাম ধরে ডাকলে সে যে কত খুশি হয়, এ যারা সত্যিকার স্নেহ পাওয়ার, যারা মুরব্বীকে সম্মান করেন, তারা এটা বুঝে। বাপ যখন ছেলের নাম ধরে ডাকে, ছেলের আর কোনো পথ থাকে না। এমনিকি আমরা যারা সংগঠনের জীবনে আছি, আমরা যখন কোনো কর্মীর নাম ধরে ডাকি স্তম্ভিত হয়ে যায়। স্যার এখনো নাম মনে আছে? তা আর কিছু বলা লাগে না। ডানি বা কখনো সে ঘুরবে না, যত বড় আলেম হোক না কেন। স্নেহের একটা দারুণ সম্পর্ক মানুষকে উদ্বুদ্ধ করে। আল্লাহ পাক তার শেষ নবীকে আবদিহি বলেছেন, তার বান্দাকে, তার দাসকে ডেকে নিলেন। মানুষের সর্বোচ্চ মর্যাদা হলো আল্লাহর দাসত্বের মধ্যে। আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর দাস হওয়ার মধ্যেই মানুষের সবচেয়ে উচ্চ সম্মান। আমরা যেন আমাদের সার্বিক জীবনটা আল্লাহর দাসত্বের মধ্যে ব্যয় করতে পারি, আল্লাহ পাক আমাদের সেইভাবে কবুল করে নেন। 2 নম্বর, এটা ছিল প্রত্যক্ষ দর্শন। আমা জাআলনা রুইয়া আল্লাতী আরায়নাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। তোমাকে যে স্বপ্ন আমি দেখিয়েছি, এটা মানুষের ফিতনার জন্য, পরীক্ষা করবে কি করবে না, বিশ্বাস করবে কি করবে না, এই পরীক্ষা করার জন্য আমরা এটা দেখিয়েছি। এই রুইয়ার ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলছেন যে এটা হলো প্রত্যক্ষ দর্শন, এটা স্বপ্ন নয়। এটা বুখারীতে 2 জায়গায় আসছে হাদিসটা, 47, 16, 38, 88। সাহাবীদের কোনো ব্যাখ্যা পেলে আমাদের কোনো ব্যাখ্যা চলে? ইবনে আব্বাস বলে দিচ্ছেন এখানে রুইয়া অর্থ, যারা রুইয়া গোলতা দিয়ে করেছেন তারা ভুল করবেন। এই রুইয়া অর্থ প্রত্যক্ষ দর্শন। এরপরে আসেন, নবীদের স্বপ্ন নিঃসন্দেহে সত্য হয়ে থাকে, কিন্তু এটা যদি স্বপ্নই হইতো তাহলে কোনো বিশ্বাসের কোনো ব্যাপার থাকতো না। এটা স্বপ্ন নয় বলে সুবহানাল্লাহ দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাহ, বিস্ময়কর খবর। এরপরে বায়তুল মুকাদ্দাসের আশপাশ ভূমি অর্থাৎ ফিলিস্তিন, যেটা ওখান থেকে শাম পর্যন্ত, এখন তাকে সিরিয়া বলছি আমরা, পুরা ভূমিটা বরকতমণ্ডিত ভূমি। আর এই বরকতমণ্ডিত ভূমি আল্লাহ ইচ্ছা করলে মক্কা থেকে মেরাজ করাতে পারতেন না? মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস নিয়ে গেলে কেন? এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো শেষ নবী এসে গেছেন, আর তো নবী আসবেন না। বায়তুল মুকাদ্দাসে হাজার হাজার নবীর জন্ম, আর মক্কা তো শেষ নবীর জন্ম। পরবর্তী উম্মত অর্থাৎ মুসলিম উম্মাহ মক্কা এবং ফিলিস্তিন উভয় পবিত্র ভূমির দায়িত্বশীল হবে, কর্তৃত্বশীল হবে, আর নবী আসবে না। সেটাই হয়েছে। যেদিন মক্কা থেকে মুকাদ্দাসে ইসরা হয়েছে, নৈশ ভ্রমণটা হয়েছে,
সেদিন থেকে মেরাজ ওঠা পর্যন্ত প্রথম আকাশে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি তাকে রিসিভ করেছেন কি বলে, আইয়ুহাল ইবনু সালেহ ওয়া নবিয়্যুস সালেহ, হে সৎকর্মশীল সন্তান, এ সৎকর্মশীল নবী। এবারে শুরু করে এরপর থেকে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াহইয়া ইত্যাদি সব করে সর্বশেষে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক একই শব্দে তাকে রিসিভ করেছেন, আইয়ুহাল ইবনু সালেহ ওয়া নবিয়্যুস সালেহ, হে সৎকর্মশীল সন্তান এবং সৎকর্মশীল নবী। এর মাঝখানে যে নবীগুলি আসছে সিরিয়াল কিছু কম বেশি আছে, ইখতিলাফ আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আসমানে নবীদের নাম আছে, তারা কিন্তু কেউই ইবনুস সালেহ বলেনি, সৎকর্মশীল সন্তানকেও বলেনি। প্রত্যেকেই বলেছে আইয়ুহাল আখুস সালেহ ওয়া নবিয়্যুস সালেহ, হে সৎকর্মশীল ভাই এবং সৎকর্মশীল নবী। সমস্ত নবীরা আমাদের রসুলকে ভাই বলেছেন, শুধুমাত্র দুইজন নবী আদম এবং ইব্রাহিম বেটা বলেছেন, ছেলে বলেছেন। ওই সময় যদি মুসা এই উপকারটা না করতো আমাদের, তো 50 বছর সালাত আদায়কে মরতে হতো, তাই না? এই জন্যে আপনার সূরা সফ পড়ে দেখবেন, কি যেন ওটা 4 নম্বর আয়াত, ওয়াসকাল মুসা লিকওমি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আছে না, লিমা তুযুনানি, তোমরা আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? পৃথিবীতে যত নবী এসেছেন সবচেয়ে কষ্ট পেয়েছেন মুসা আলাইহিস সালাম। পদে পদে ইহুদিরা যে কত অবাধ্য জাতিরা, কোনো কথাই মানতে রাজি না। লেমা তো উজু নাই, এত কষ্ট তোরা আমাকে কেন দিচ্ছ? তো সেই মুসা আলাইহিস সালাম অভিজ্ঞ নবী, তিনি বুঝতে পারছিলেন তার সঙ্গে আদমের ঝগড়া হয়েছিল যে তুমি বুড়া দাদু এমন ভুলটা করেছো যেদিন আমার এই মুসলমানদের এত কষ্ট হচ্ছে। তো শেষকালে আদম বললেন মুসাকে, আচ্ছা মুসা, তুমি তো আমাকে গালি দিচ্ছ, তুমি কি দেখো নাই এই ঝগড়া ক্ষেত্রে আল্লাহ রসুল কি বললেন, যে আদম এবং মুসার ঝগড়া মেটানো এইভাবে, আল্লাহ যে এটা তকদিরে আগে লিখে রাখছিলেন, সেজন্যই আমার এটা হয়েছে, তুমি কি এটা পড়ো নি? মুসা বলে, হ্যাঁ সে তো জানি, তো আমার কিছু করার নেই। এটা মিশকাতে ইমাম কদর আছে না, প্রথম দিকে হাদিসটা পাবেন। আর তকদিরে যা থাকবে তা হতেই হবে, সেখানে তর্ক বিতর্কের কোনো লাভ নেই। যখন বায়তুল মুকাদ্দাসের আশপাশে পুরো এলাকাকে হাজার হাজার নবীর বাস, কেন? আপনারা জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। বৃদ্ধ বয়সে তিনি যখন হিজরত করলেন মৌসেল, এখনকার আমরা বলছি যাকে বাবেল, অর্থাৎ মক্কি জীবনে, বাবেল জীবনে ছেড়ে যখন তিনি কেনানের জীবনে এলেন, অর্থাৎ ফিলিস্তিন যাকে বলছি আমরা, এখানে আসার পথে তৎকালীন সেখানকার ফেরাউন যে ছিল, মূল ফেরাউন কিন্তু একটা লকব, যাকে আমরা ফেরাউন বলি না, এটা কিন্তু একটা লকব বংশের, রেমেসিস দি ওয়ান, আর এখন হচ্ছে মরিন অপ্তে, যাই নাম যাই হোক। তৎকালীন ফেরাউন তার স্ত্রীকে অপহরণ করল, তখন ইব্রাহিম সেজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার স্ত্রীকে সম্মান রক্ষা তুমি। ওই শয়তান যতবার তার কাছে এসেছে ততবার প্যারালাইজড হয়ে গেছে। প্রথমবারে প্যারালাইজড, দ্বিতীয়বারে প্যারালাইজড, তৃতীয়বারও প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা দেখে ও আর আগায়নি। তখন তার দ্বাররক্ষীকে বলে, এই তোরা কোন শয়তানকে নিয়ে এসছে এখানে? হ্যাঁ, তো শয়তানি মহিলা, ওকে ফেরত দে, আর ওর খেদমতের জন্য একটা দাসী দিয়ে দাও, তার নাম হলো হাজেরা। উনি চলে গেলেন ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আল্লাহ শুকরিয়া আদায় করলেন, উনি তো হাজেরাকে পেলেন
দাসী হিসেবে তার খেদমতের জন্য। ওনার স্ত্রী বলছে সারা তো বন্ধা, তা আমার তো দরকার নেই, আমার তো বন্ধা, আমার তো সন্তান হবে না, তো এটা আমি তোমাকে দিলাম, দাসী হিসেবে তুমি ব্যবহার করো। এই হাজরার গর্ভে আসলো ইসমাইল আলাইহিসসালাম, এবং ইসমাইলের বংশে আসলো সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইলের বংশে শেষ নবী, শ্রেষ্ঠ নবী। এবারে সারার কাছে একদল ফেরেশতা আসলেন, বলা হচ্ছে জিবরিল ও মিকাইল। তারা এসে সারাকে সুসংবাদ দিল যে আপনার সন্তান হবে, তার নাম হবে ইসহাক, এবং তারপরে আবার সন্তান হবে, তার নাম হবে ইয়াকুব। সারা পর্দা অন্তরাল থেকে কপালে থাপ্পড় দিয়ে বলছে, হায় কপাল, আমার আবার সন্তান হবে, আমি তো বন্ধা। তো ফেরেশতা বলল, হে ইব্রাহিমের পরিবার, তোমরা কি আল্লাহর রহমত থেকে নিরাশ হচ্ছ? কোনদিন নবীর পরিবার আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। দেখা গেল পরে ওই বন্ধা সারার গর্ভে আসলো ইসহাক। ইসহাকের পরে আবার আসবে, তাও তো বলতে হলে আগেই অ্যাডভান্স বলা শেষ। এই ইসহাকের বংশে হাজার হাজার নবী, যা তো হওয়ার কথা না। 1,24,000 পেগাম্বর বললে আমরা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে বাকি যত নবী, আর ইব্রাহিমের আগে 8-10 জন হবে, আদম, নূহ, ইদ্রিস, শীস, এগুলো আছে না, এই 8-10 জন বাদ দিলে বাকি সমস্ত নবী এসেছেন ওই বন্ধা নারী সারার সন্তান ইসহাকের বংশ হিসেবে। বলুন সুবহানাল্লাহ। তো কল্পনাই করা যায় না আল্লাহর শক্তি যে কত বড়, এগুলো আমাদেরকে দেখানো হয়েছে। এই জন্য বলে ইল্লা ফিতনা, তো এটা ফিতনা, যে মানুষ বিশ্বাস করে কিনা দেখো। সারা যদি জানতো যে আমার বাচ্চা হবে, তাহলে কি ওই হাজরাকে কি আল্লাহ নবীকে দিয়ে দেয় না, কিন্তু ইব্রাহিমকে দেয়? জানা যে আমাদের বন্ধ হবে না। আর হচ্ছে সব বুড়ো বসে, তখন তো 100 বছরের বেশি বয়স সারা, তখন তো হওয়ার সময় নেই। এই বিষয়গুলি সবই চলে আসতেছে বিশ্বাসী অন্তরকে পরীক্ষা করার জন্য। এই বিশ্বাসী অন্তর আমাদেরও হয়, এটা আমাদের মনে রাখতে হবে। যারা নিঃসন্তান তাদের কাছে অনেক পরীক্ষার বিষয় রয়েছে, অন্য নবীদের ক্ষেত্রেও। আসেন আপনি হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কাছে, মরিয়মের কাছে খাদ্য আসে, মরিয়ম বলছে আল্লাহর পক্ষ থেকে এসছে। মরিয়মের খালি হলো জাকারিয়া, মরিয়মের স্বামী নেই, আবার কোনো, আমি নিজে তো তার খাবার দেওয়ার মালিক, আমি তো কিছুই খাবার দেয় নেই, সকালে গিয়ে থেকে তাজা ফল, ব্যাপার কি? মরিয়ম জবাব দিলে এটা আল্লাহর পক্ষ থেকে এসছে। জাকিরার মনে হলো, আচ্ছা মরিয়মের যদি ফল আসতে পারে আল্লাহর পক্ষ থেকে, তা আমার তো বন্ধা স্ত্রী, আমার তো কোনো সন্তানই নেই, তা আমি দেখি না আল্লাহর কাছে আমার একটা সন্তান দেয় কি? উনি দোয়া করলেন, আল্লাহুম্মা তাজআলনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তুমি আমাকে নিঃসঙ্গ ছেড়ে দিও না, তুমি শ্রেষ্ঠ উত্তরাধিকারী। তারপরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, তার স্ত্রী সক্ষম হয়ে গেল এবং তার সন্তান হল। জাকারিয়ার এই প্রার্থনার মধ্যে আমাদের নিঃসন্তান দম্পতির জন্য প্রার্থনা রয়েছে। ওদিকে দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম যখন লোকদের অত্যাচারে বেরিয়ে গেলেন, দেশ থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি কী দোয়া করলেন? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি চললাম আমার প্রতিপালকের দিকে, নিশ্চয় তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। তারও কি বললেন? রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সৎকর্মশীল সন্তান দাও। তার কি দেওয়া হলো তাকে? ফালাম্মা আসলাম, কি নামটা কি গো? আরে বাবা, ইব্রাহিমের সন্তানটা কি দিল? ইসমাইল। ইসমাইলকে পাঠানো হলো, তাকে বলা হলো যে আলিম, হালিম, বলো
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা তাকে সুসংবাদ দিলাম একটা সহনশীল সন্তান হিসেবে। ওদিকে ইসহাকার বলা হলো নবী মানে আলিম বলা হলো, ইসহাকের বলা হলো আলিম। ইসহাককে আল্লাহ ব্যবহার করছেন আলিম দিয়ে বিদ্যান বলে, আর এনার সম্বন্ধে বললেন হালিম দিয়ে সহনশীল বলে। প্রমাণ কিন্তু পড়া হয়ে গেল, কোরবানি করেনি। নিজে বাবার কথা শুনে কোরবানি হওয়া, এটা কি যাতা সহনশীলতার পরিচয় মনে করেন নাকি? 12-13 বছর বয়সেই তো তুমি বাবা এই কথাটা বলল। যদি ইসমাইল ওই সময় ওই পালিয়ে যেতেন, এত পাহাড়ের খবর, পাহাড়ের এই গর্ত থেকে ঘুরে আর এক গর্ত আশ্রয় নিতেন, আর ওই বুড়ো বয়সে তো ওই তার পিছিয়ে পিছিয়ে দড়ি ধরতে পারতেন না। কিন্তু না, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদানাহু ইয়া ইব্রাহিম ইত্যাদি ইতিহাসটা আপনারা জানেন। এই হালিমের পরিচয় উনি দিয়েছেন তার নিজের কোরবানির মাধ্যমে। আর ইসহাককে আল্লাহ পাক বলেন আলিম, বিজ্ঞ সন্তান দান করিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, এখানে হলো হালিম, বিজ্ঞ সন্তান বলার মধ্যে এটা প্রমাণ হয়ে গেল যে ইসহাকের বংশে হাজার হাজার নবী জন্মগ্রহণ করলে সবাই তো মাশাআল্লাহ বিজ্ঞ। 2 সন্তানের মাধ্যমে পুরা মক্কা ভূমি এবং পুরা ফিলিস্তিন ভূমি আবাদ হয়েছে। সমস্ত হাজার হাজার নবী সবই ফিলিস্তিনের। কেউ বলে 5000 নবী, আর এখানে কেউ সংখ্যা নির্দেশ করেনি। ঐতিহাসিকরা 2 ভাবে কথা বলেছেন। সমস্ত নবীদের কর্মভূমি হচ্ছে ফিলিস্তিন, আর শেষ নবীর কর্মভূমি হচ্ছে মক্কা। মক্কা এবং ফিলিস্তিন উভয় স্থানের নেতৃত্ব কর্তৃত্ব আসবে মুসলমানদের হাতে, এটা প্রমাণ হয়ে গেছে। আল্লাহ রসুলের মৃত্যুর পরে মাত্র 4 বছরের মাথায় ওমর ফারুকের কাছে সমস্ত তৎকালীন পরাশক্তি খ্রিস্টান শক্তি সারেন্ডার করলো এবং ফিলিস্তিন বিজয় হলো। এগুলো ইতিহাসটা আপনারা জানেন। আগেই কিন্তু আল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছেন এবং কোরআন আগেই বলে দিয়েছে। সেই ফিলিস্তিন যখন আজকে কাফেররা দখল করে রাখছে জোর করে, লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে বহিষ্কার করা হয়েছে, তখন মুসলিম উম্মাত চুপ করে থাকবে নাকি? ওই ফিলিস্তিনেই তো আমাদের জন্য এই মেরাজের মধ্যে তো যত যা কিছু আমরা দেখি সব মেরাজের মাধ্যমে হয়েছে। আর মেরাজের স্মৃতিধন্য হচ্ছে ফিলিস্তিন এবং মক্কা। দুটো পবিত্র ভূমির রক্ষায় মুসলিম উম্মাকে জীবন দিতে হবে, কোনো দিন একটা কোনো ছাড় দেওয়া যাবে না।